পাশের রাজ্য বিহার জিতে গেছে, তাহলে আমার কি হবে? বিজেপির সেখানে প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে, তাহলে আমার রাজ্যে কি হবে? এই ভয়টা আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবেশ করেছে। 100% নিশ্চিত। মমতা ব্যানার্জি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে থাকতে এসআইআর হতে দেবো না। তাহলে উনি এখন বেঁচে আছেন, উনি বেঁচে থাকুক আমি চাই, কারণ ওনার দীর্ঘ আয়ু কামনা করি, কারণ ওনারা জেল যাত্রা দেখে যেতে চাই। আমি জিতলে ওখানে রিগিং হয়েছে, আর না জিতলে আমরা জিতেছি, এটা কিন্তু আর মানুষ এটাকে আর বিশ্বাস করবে না। 2 থেকে 5 থেকে 10% সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছে। শিক্ষিত ছেলে মেয়েদের ভোট পাচ্ছে না, শিক্ষিত ছেলে মেয়েদের অভিভাবকের ভোট পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, এটা একেবারে নিশ্চিত থাকুন। এবং শিক্ষিত সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি এবং নীতিশ কুমারের যা কাজকাম বা আদর্শ, সেটাকে মানুষ বেছে নিয়েছে। মুসলিম ভোটের ক্ষেত্রে প্রচুর এফেক্ট হবে, এখানে বিরোধীদের ভোট বাড়বে, মমতা ব্যানার্জির ভোট কমবে। যদি সে সত্যি এখানে বসবাস করে থাকে, বাঙালি যদি হয়, বাংলার ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি তার থেকে রয়ে যায়, তাহলে তার অসুবিধা কোথায় আছে? এটা ভয় একমাত্র তৃণমূল কংগ্রেসের লাগছে, আর কিন্তু কারোর লাগছে না এই ভয়টা। মমতা ব্যানার্জির যে ওয়াকফ সম্পত্তি, তার হিসেব উনি দিতে পারছেন না। জানে ওখানে যদি আমি সাপোর্ট করতে যাই, তাহলে সেন্ট্রাল কিন্তু ধরবে তোমার ওয়াকফ এইভাবে হস্তান্তর হয়ে গেছে। আর সেই জন্যই উনি এখন এই এসআইআর নিয়ে পড়েছে। সমস্ত মন দুর্নীতি, এই ওয়াকফ থেকে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য এসআইআর দিকে নিয়ে গেছে, কিন্তু এতে কোনো কাজ হবে না। আনুগত্যই আমার সর্বনাশ। আনুগত্য কার প্রতি? মমতা ব্যানার্জির প্রতি। কারণ উনি যখন সিবিআই না ইডি যখন আসলো, তখন উনি কিন্তু বারবার মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, মমতা ব্যানার্জি ধরেনি। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে ওর জেল যাত্রা হবে, আমরা জানি, সেটা মমতা ব্যানার্জি জেনে গেছে। কে জানতো যে ওই খাটের তলায় টাকা আছে? নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। তাহলে পার্থ চ্যাটার্জির উচিত সঠিকটা বলে দেওয়া, কিন্তু দুর্নীতি হয়নি এটা বলতে পারবো না। প্রমাণিত হয়ে গেছে দুর্নীতি হয়েছে। সে লিস্ট রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন জমা দিয়ে দিয়েছে। এবং যে পার্থ চ্যাটার্জি 2014 থেকে 2021 পর্যন্ত মন্ত্রী ছিলেন, তাহলে ওনার সময় হয়েছে। উনি যদি যত বলুন যে আমি সব সম্বন্ধে কিছু জানি না, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। জেলযাত্রা হয়েছে, আমি দেখতে যাব, বন্ধু হিসাবে তো যাবো না। উনি আমাকে খুব স্নেহ করতেন, সে যে কোনো পার্টির হোক না কেন, দেখতে যাওয়াটা একান্ত কর্তব্য। কিন্তু ওনার বলে দেওয়া উচিত যে আমাকে এই ফাঁসিয়েছে বা এইভাবে দুর্নীতি হয়েছে, সেটা বাংলার ক্ষেত্রে আরও ভালো হতো। মানে মানুষ বুঝে যেত সত্যি পার্থ চ্যাটার্জি সত্যি কথাটা বলেছে। আবার একটা কথা, ওনার সঙ্গে যারা গেছিল সব ফুল মালা নিয়ে গিয়ে, আচ্ছা তাদের বাড়িতে তো ছেলেমেয়েরা লেখাপড়া করছে, শিক্ষিত হচ্ছে, সেটা কই? পার্থ চ্যাটার্জি ফিরে এলো, বাংলার শিক্ষা ব্যবস্থা ফিরে এলো না, ফিরে আর আসবে না। পার্থ চ্যাটার্জি ফিরে এলো, চাকরিহারারা ফিরে আসবে না, বাংলার শিক্ষা ব্যবস্থা ফিরে এলো। এই পার্থ চ্যাটার্জি ফিরে এলো, দুর্নীতিটাও সঙ্গে করে নিয়ে চলে আসলো। আপনি তাহলে তার সঙ্গে দেখা করতে গেলে তাকে এই পরামর্শ অবশ্যই দেবেন যে সব কিছু খুলে বলার জন্য? নিশ্চয়ই আমি বলবো যে পার্থরা প্রথম আমাদের চিনতে পারবে না, বহুদিন তো নাও পারে। পার্থটা সত্যি কথাটা আপনি বলে দিন। আমি আমার কথা বলবো, পার্থটা সত্যি কথাটা আপনি বলে দিন না। হ্যাঁ, আমি 4 থেকে 5 বার ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। আমার সঙ্গে কোনো দিনই খারাপ ব্যবহার করেনি, কোনো দিন দেখিনি যে উনি দুর্নীতি নিয়ে কোনো কথা আমাকেই বলেছেন, কোনো দিন বলেননি। একজন শিক্ষক হিসাবে যেটা সম্মান মর্যাদা দেওয়ার, সেটা উনি করেছেন। যে সুতরাং পার্থদার উচিত যে আপনার অনেক মান সম্মান চলে গেছে, তার জন্য হয়তো কিছু অংশ আপনি দায়ী, তাহলে আপনি খোলসা করছেন না কেন? আসলে তৃণমূলের নেতা নেত্রীদের বা সিন্ডিকেটদের অনেকের এটাই পছন্দ যে আবার আমি সমহিমায় ফিরবো এবং ওর পেছনে অত লোকজন, কারণ তারা জানে তাহলে এই দুর্নীতির কাজটা আরও চালিয়ে যেতে পারবো। সেই জন্যেই কিন্তু মানুষ তার পাশে আছে। কারণ কোনো মানুষই 2-4 জন কয়েকজন ছাড়া, রক্তের সম্পর্ক ছাড়া এদের পাশে থাকা উচিত ছিল না, কিন্তু তবুও রয়েছে। এটাই বাংলার আধুনিক মমতা ব্যানার্জির শাসন ব্যবস্থার বাংলা বলে এখানে এটা ঘটছে। বিজেপি খুবই ভালো ফল করেছে বলা চলে। এর পিছনে কি এসআইআরকে দেখছেন? না, এসআইআরের এখানে ফল, তবে কি এসআইআরের এফেক্টটা আমজনতার মধ্যে আসেনি সেটা একেবারে নিশ্চিত হলো বিহারের। কারণ সেখানে তো প্রায় কত 25 না 45 লক্ষ মানে বাতিল হয়ে গেছিল নাম।
তো কইতে এফেক্টটা কি হলো? যে বাতিল হয়ে গেছে বলে কি তারা জিতে গেল? তা তো নয়। মানুষ হচ্ছে কে নীতিশ কুমারকে সাপোর্ট করেছে, মানুষ বিজেপি এবং নীতিশ কুমারের যা কাজকাম বা আদর্শ সেটাকে মানুষ বেছে নিয়েছে। এখন আমরা সাধারণ মানুষ, আমরা যেটাকে মনে করব সেটাকে ভোট দিয়েছি। সুতরাং সেখানের তাদেরকে সাধুবাদ জানানো, জনগণের যাকে নির্বাচন করেছে জনগণকে এখানে শ্রদ্ধা করা উচিত। যে জনগণ যা করেছে সেটা তারা যেটা মনে করেছে সেটাই করেছে, এটা খুব স্বাভাবিক। সুতরাং এটা স্বীকার করতে হবে অন্যান্য দলকে যে না, ভারতীয় জনতা পার্টি বিহারে কিন্তু সঠিক কাজ করেছে, তাহলে হবে। কিন্তু এটা ঠিক নয় মানে জিতলে ওখানে রিগিং হয়েছে আর না জিতলে আমরা জিতেছি, এটা কিন্তু আর মানুষ এটাকে আর বিশ্বাস করবে না। যে এসআইআরে অনেকজনের নাম কাটা গেছে, তো যাদের নাম অনেক কষ্ট করে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা জমা দাও, ওটা জমা দাও, ওটা জমা দাও, তারা বিভ্রান্তির মধ্যে, বিরক্তির মধ্যে, ওখানেও তাই হয়েছে। তাহলে তারা ভোটটা দিল কেন? আসলে জাতীয় কংগ্রেস এবং বিহারের লালু যাদব অ্যান্ড তার টিমকে মানুষ কিন্তু নিতে পারেনি, এটা একেবারে পরিষ্কার। সেটা বিহারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে আপাত দৃষ্টিতে। স্যার, বাংলায় যদি এসআইআর এর প্রভাব ঘটে এবং তার ফলে যদি বিজেপির যে আসন সংখ্যা সেটা বেড়ে যাওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, বিজেপি কেন বিরোধীদের আসন সংখ্যা বাড়বে? হ্যাঁ, কারণ সকল বিরোধীদের মানে আমি বলছি টোটাল বিরোধী, মানে তৃণমূলের সিট কমছে, এটা একেবারে নিশ্চিত। যে এখানে এসআইআরে দেখা গেছে যে অনেকে মৃত ভোটার, তাদের নাম কাটা যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত। হ্যাঁ, একেবারে নিশ্চিত। এবং মানুষ কিন্তু এসআইআরকে অনেক স্বাগত জানিয়েছে। সে মতুয়া ছাড়া যারা মতুয়ারা সবাই যে বাংলাদেশতে এসেছে এমন কোনো কথা না। তো যারা বাংলাদেশতে এসে ফ্রি হ্যান্ডে সব কিছু চালাচ্ছিল, চাকরি ফাকরি উমুক নকল দিয়ে, তারা তো আর নিশ্চয় থাকবে না। সুতরাং তারা তো খেপে যাবে, তারা ভোট দিতেই পারবে না। কিন্তু পশ্চিমবঙ্গের আর সমস্ত মানুষ, আমি কামাল হোসেন শুরু করে আরও, আমাদের কিছু জমা দিতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা মনে করব যে খাঁটি বাঙালি যারা, তারা কিন্তু এবারে বাংলায় আছে। সহজ কথায় স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে অশনি সংকেত দেখছেন আপনি? একেবারেই তাই। আগেও তো আমি বলেছি সংখ্যালঘু ভোটে কোপ বসাতে চলেছে নৌসাদ সিদ্দিকী, এবং বহরমপুরে আমি প্রায় জায়গায় এমনি এডুকেশনের স্বার্থে গেছি, সেখানে কিন্তু অধীরকে নিয়ে তারা আফসোস করছে। এবং মমতা এই যে চাকরি বাকরি কিছু দেয়নি, আরও ঝামেলার মধ্যে আছে, এইটা এখন প্রচুর এফেক্ট দেখা দিয়েছে শিক্ষিত মুসলিমদের ক্ষেত্রে এবং শিক্ষিত হিন্দু মুসলিম সবার ক্ষেত্রে। সুতরাং এটা মুসলিম ভোটের ক্ষেত্রে প্রচুর এফেক্ট হবে। এদিকে নওশাদ সিদ্দিকী থাবা বসাতে শুরু করে দিয়েছে। সুতরাং এখানে বিরোধীদের ভোট বাড়বে, মমতা ব্যানার্জির ভোট কমবে। স্যার, অন্যদিকে দেখতে গেলে এখানে তো এসআইআর করাচ্ছে তৃণমূল, বিএলওদের যে অভিযোগ সেটা দীর্ঘদিনের, এসআইআর শুরু হতে না হতে ভুড়ি ভুড়ি অভিযোগ উঠে এসেছিল, এইখানে কি সেই রকম সম্ভাবনা দেখছেন আপনি? দেখুন, সম্ভাবনা এখানেও আছে যে ওইগুলো জমা দিতে গিয়ে অনেকের বিরক্তি প্রকাশ করছে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা দিতে, স্বাভাবিক। কিন্তু তোমার তো একবার যদি যাচাই হয়ে যায় যে তুমি সত্যি সত্যি সব কিছু আছে, তাহলে তোমার তো আর কোনো ভয় নেই। তাহলে যার কাছে আছে বা যার কাছে কিছুটা আছে, সে বাকিটা জোগাড় করে নেবে। যদি সে সত্যি এখানে বসবাস করে থাকে, বাঙালি যদি হয়, বাংলা ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি তার থাকে রয়ে যায়, তাহলে তার অসুবিধা কোথায় আছে? এটা ভয় একমাত্র তৃণমূল কংগ্রেসের লাগছে, আর কিন্তু কারোর লাগছে না এই ভয়টা। বিরোধী দলনেতা একটি অভিযোগ করেছিলেন যে যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলিম বা হিন্দুরা রয়েছে তাদের যে ফর্ম, সেটি তৃণমূলের ক্যাম্পে গেলে ভুলভাবে ফর্ম ফিল আপ করা হচ্ছে। এটা কি শুধু বাজার গরম করার কথা? না, এটা শুভেন্দুবাবুর এই কথাটা আমি স্বীকার করতে পারলাম না। অন্তত অনেক মুসলিম এলাকায় যেখানে ছেলেমেয়েরা আসছে আমার কাছে পড়াশোনা করতে, তারা কিন্তু বলছে না, আমরা সঠিকভাবে সেখানে সব কিছু জমা দিচ্ছি, সেখানে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। এটা শুভেন্দু অধিকারী যা বলছে সেটা তার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু ওদের আর যাদের দেখেছি তারা নিজেই বলেছে যে এখানে কোনো ভারতীয় মুসলিমের নাম কাটা যাবে না। ভারতীয় মুসলিমের মানে নাগরিকত্ব জোর করে আমরা কেড়ে নেব না, এটা একেবারে নিশ্চিত। সুতরাং
যার কাছে যা তথ্য আছে, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আছে, ভোটার লিস্টে আছে, তার ভয়ের তো কিছু নেই। আমার তো কোনো ভয়ের কিছু নেই, আমার মতো আরও অনেকের সংখ্যালঘুর ভয়ের কিছু নেই। এটা তৃণমূলের পক্ষ থেকে একটা জুজু দেখানো হচ্ছে যে পাশের রাজ্য বিহার জিতে গেছে, তাহলে আমার কি হবে? বিজেপির সেখানে প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে, তাহলে আমার রাজ্যে কি হবে? এই ভয়টা আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবেশ করেছে। এই ভোট গণনার দিন যখনই কেন্দ্রীয় যে নেতৃত্ব বিজেপির তারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়েই সঙ্গে সঙ্গে বলছেন যে এর পরবর্তী পালা বাংলা, তাহলে সেটা সঠিক হতে চলেছে? হ্যাঁ, নিশ্চয়ই। আরও তো অনেক রাজ্য হচ্ছে, এটা এসআইআর তো সব রাজ্য হচ্ছে, এখানে হবে। তারা পালা বদলের কথা বলছে। পালা বদলটা দেখুন, সেটা মানুষ কি ভেবে রেখেছে। পশ্চিমবাংলার মানুষ শিক্ষিত ছেলেমেয়েদের ভোট পাচ্ছে না, শিক্ষিত ছেলেমেয়েদের অভিভাবকের ভোট পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, এটা একেবারে নিশ্চিত থাকুন। এবং শিক্ষিত সংখ্যালঘুদের ভোট তৃণমূল কংগ্রেস পাবে না, সেটা নওশাদ সিদ্দিকী বা কংগ্রেসের দিকে যাবে, এটা আমি 100% নিশ্চিত। 2 থেকে 5 থেকে 10% সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে, তাহলে সেই আসনগুলো তো কমবে। সেখানে গোঁজ প্রার্থী, মুখ প্রার্থী হিসাবে কে যে সংখ্যাগরিষ্ঠ পাবে, কি এরকম একটা হজগর্ভ একটা সরকার গঠন হবে, সেটা বোঝা যাচ্ছে না। স্যার, আরেকবার যদি বিহারের দিকে তাকাই, তাহলে নীতিশ কুমার তিনি বলেছিলেন যে সংযুক্ত যে বিজেপির অ্যালায়েন্স, সেখানে 25টি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কোথাও কিন্তু তার এই বিবৃতি ভুল প্রমাণিত হলো। রাজনীতিবিদরা নানা রকম কথা বলতে পারে ভোট প্রচারের গরমের জন্য, সুতরাং তার থেকে বেশি হয়েছে তা উনি করে দিন, ছেড়ে দিন। কিন্তু অনেকেই, মমতা ব্যানার্জি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে থাকতে এসআইআর হতে দেবো না। তাহলে উনি এখন বেঁচে আছেন, উনি বেঁচে থাকুক, আমি চাই, কারণ ওনার দীর্ঘ আয়ু কামনা করি, কারণ ওনার জেল যাত্রা দেখে যেতে চাই আমি। তাই উনি কেন এটা বললেন? তাহলে রাজনীতিবিদরা নানা রকম কথা বলে, হাওয়ায় উড়িয়ে দেয়, সেটা রাজনীতিবিদরা শুনবেন নাকি? এখন তো মুখ্যমন্ত্রীর পদাধিকারী তিনি কি বলবেন আমি এইটার জন্য বলেছি তাহলে আমি মুখ্যমন্ত্রী হব না? এটা কোনোদিন সম্ভব না। স্যার, আপনি যেটি বললেন যে মমতার ভোট ব্যাংক অনেকাংশে কাটা যাবে, সেই জিনিসটা আগে ভাগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেই কি এই এসআইআর এর বিরোধিতা শুরু করেছিলেন? হ্যাঁ, অনেক আগেই বুঝতে পেরেছে। ওয়াকআপ নিয়ে নিজে যখন বলেছে তোমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করো, সেটা সংখ্যালঘুদের খুব মর্যাদা লেগেছে, সংখ্যালঘুরা খুব কষ্ট পেয়েছে যে ওয়াকফ সম্পত্তি, অনেক কিছু সম্পত্তি দখল হয়ে যাক, সেটা মমতা ব্যানার্জি চায়। কারণ মমতা ব্যানার্জির যে ওয়াকফ সম্পত্তি, তার হিসেব উনি দিতে পারছেন না। জানে ওখানে যদি আমি সাপোর্ট করতে যাই তাহলে সেন্ট্রাল কিন্তু ধরবে তোমার ওয়াকফ এইভাবে হস্তান্তর হয়ে গেছে। আর সেই জন্যই উনি এখন এই এসআইআর নিয়ে পড়েছে। সমস্ত দুর্নীতি, এই ওয়াকফ থেকে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য এসআইআর দিকে নিয়ে গেছে, কিন্তু এতে কোনো কাজ হবে না। স্যার, এই এসআইআর এর পর্বটা যদি শেষ হওয়ার পরে পরবর্তী যদি কিছু বিষয় দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল মুক্তি ঘটেছে, তাকে একদমই দল থেকে দূরে সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টা কি শুধুমাত্র 26কে লক্ষ্য রেখে? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের এটা তৃণমূলের একটা সিন্ডিকেট হয়ে গেছে প্রায়। অধিকাংশ 2-5 জন ছাড়া বাদ বাকি সব অসৎ, এটা আমরা বুঝে গেছি। আমি বলছি না সবাই অসৎ, 2-5 জন অসৎ। তো অনুব্রত মণ্ডল ফিরলে তাকে বীরের সম্মান দেওয়া হলো, পার্থ চ্যাটার্জিও তাকে বীরের সম্মান দিয়ে আনা হলো। হ্যাঁ, এখন এই যে মমতা ব্যানার্জি বলছে যে না, ওর প্রতি একটা অসন্তুষ্ট ভাব, কিন্তু পার্থ চ্যাটার্জি যেটা বলেছে, আনুগত্যই আমার সর্বনাশ। আনুগত্য কার প্রতি? মমতা ব্যানার্জির প্রতি। কারণ উনি যখন সিবিআই না ইডি যখন আসলো, তখন উনি কিন্তু বারবার মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন, মমতা ব্যানার্জি ধরেনি। মমতা ব্যানার্জি বুঝে গেছে যে ওর জেল যাত্রা হবে, আমরা জানি, সেটা মমতা ব্যানার্জি জেনে গেছে। কে জানতো যে ওই খাটের তলায় টাকা আছে? নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। তাহলে পার্থ চ্যাটার্জির উচিত সঠিকটা বলে দেওয়া, কিন্তু দুর্নীতি হয়নি এটা বলতে পারবো না। প্রমাণিত হয়ে গেছে দুর্নীতি হয়েছে। সেই লিস্ট রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন জমা দিয়ে দিয়েছে। এবং যে পার্থ চ্যাটার্জি 2014 থেকে 2021 পর্যন্ত মন্ত্রী ছিলেন, তাহলে ওনার সময় হয়েছে। উনি যদি যত বলুন যে আমি এসব সম্বন্ধে কিছু জানি না, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। জেলযাত্রা হয়েছে, আমি দেখতে যাব, বন্ধু হিসাবে তো যাবো না। উনি আমাকে খুব স্নেহ করতেন, সে যে কোনো পার্টির হোক না কেন, দেখতে যাওয়াটা একান্ত কর্তব্য। কিন্তু ওনার বলে দেওয়া উচিত যে আমাকে এই ফাঁসিয়েছে বা এইভাবে দুর্নীতি হয়েছে, সেটা
বাংলার ক্ষেত্রে আরও ভালো হতো, মানে মানুষ বুঝে যেত সত্যি সত্যি পার্থ চ্যাটার্জি সত্যি কথাটা বলেছে। আবার একটা কথা, ওনার সঙ্গে যারা গেছিল সব ফুল মালা ফালা নিয়ে নিয়ে গিয়ে, আচ্ছা তাদের বাড়িতে তো ছেলেমেয়েরা লেখাপড়া করছে, শিক্ষিত হচ্ছে, সেটা কই? পার্থ চ্যাটার্জি ফিরে এলো, বাংলার শিক্ষা ব্যবস্থা ফিরে এলো না, ফিরে আর আসবে না। পার্থ চ্যাটার্জি ফিরে এলো, চাকরিহারারা ফিরে আসবে না, বাংলা শিক্ষা ব্যবস্থা ফিরে এলো, এই পার্থ চ্যাটার্জি ফিরে এলো, দুর্নীতিটাও সঙ্গে করে নিয়ে চলে আসলো।